মেদিনীপুর মেডিকেলে স্যালাইন কেলেঙ্কারির জেরে এবার হস্তক্ষেপ করেছেন খোদ মুখ্য সচিব মনোজ পান্ত। সোমবার সকালে মেদিনীপুর ফেরত 13 জন বিশেষজ্ঞ দলের সঙ্গে যখন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বৈঠক করেছিলেন, তখনই তাঁকে তলব করা হয় রাজ্য সচিবালয় নবান্নে। একই সঙ্গে ডেকে পাঠানো হয় স্বাস্থ্য দপ্তরের 4 অধিকর্তাকে। নবান্ন সূত্রে খবর, নিষিদ্ধ স্যালাইন ব্যবহার এবং প্রসূতি মৃত্যুর ঘটনায় একাধিক অনিয়ম প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে। আর তারপরে মুখ্য সচিব Such negligence বা administrative or procedural lapses কোনোভাবেই টলারেট করা যাবে না এবং ডিটেল ইনভেস্টিগেশন রিপোর্ট আসার পরে যারা রেসপন্সিবল আছেন, যারা গিলটি আছেন, ওদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। তাছাড়া আমরা সিআইডিকেও ডাইরেকশনস দিয়েছি যাতে এই ব্যাপারে একটা ডিটেল ইনভেস্টিগেশন সিআইডির মাধ্যমেও করা হয়। যেহেতু যদি কোনো নেগলিজেন্স ওদের ইনভেস্টিগেশনও আসে, আমাদের পুরো যে তদন্তের রিপোর্ট আছে এটাকে সাহায্য করবে এবং আমরা ঠিক অ্যাকশনসগুলো নিতে পারবো। সপ্তাহের শুরুতেই তড়িঘড়ি ডেকে পাঠান স্বাস্থ্য সচিবকে। এর আগে ঘটনার খবর প্রকাশ্যে আসতেই শনিবার স্বাস্থ্য সচিবের রিপোর্ট তলব করেছিলেন মুখ্য সচিব ডক্টর মনোজ পান্ত। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি স্যালাইন কিভাবে মেদিনীপুর মেডিকেলে দেওয়া হচ্ছিল তা জানতে চেয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে এই ঘটনার প্রতিবাদে এবং স্বাস্থ্য সচিবের বদলির দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস। দলের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের অভিযোগ, রাজ্যে যেভাবে বেআইনি ওষুধের কারবার চলছে তাতে তারা উদ্বিগ্ন যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ওষুধটি খান সেই ওষুধও জাল কিনা। আমরা রিকোয়েস্ট করছি মিনিস্টারের কাছে, আপনি হেলথ মিনিস্টারকে বরখাস্ত করুন, হেলথ সেক্রেটারিকে অ্যারেস্ট করুন, হেলথ ডিরেক্টরকে অ্যারেস্ট করুন, হেলথ ডিপার্টমেন্টকে ভেঙে সাজান। তার কারণ বাংলার এত বড় দুর্নীতি, এত বড় করাপশন, এত বড় অন্যায়, ব্লাড লিস্টেড কোম্পানি তারা সমস্ত কিছু সাপ্লাই করছে। এটা কোনো হতে পারে? এটা হওয়া বাঞ্ছনীয় নয়।